ওয়েলকাম মাই ফ্রেন্ডস টু কোয়েশ্চেন ট্যাগস পার্ট 2। পার্ট 1-এ আমরা শিখেছি কোয়েশ্চেন ট্যাগস বিষয়টা কি, কিভাবে গঠন করতে হয়, আর কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট কি হবে এটা নিয়ে অনেকগুলো রুলস আছে, অনেকগুলো এক্সেপশনস আছে। সেই জন্য আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো যে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা কি চুজ করব। তাহলে চলো শুরু করা যাক আজকের লেসন। পার্ট 1টা যদি এখনও না দেখে থাকো, পার্ট 1টা দেখে এসো, তারপরে পার্ট 2টা দেখো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। কোয়েশ্চেন ট্যাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশের জন্য এবং কম্পিটিটিভ এক্সামের জন্য। ভিডিওটা লাইক করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্টেটমেন্টের সাবজেক্ট যখন পার্সোনাল প্রোনাউন হয়, পার্সোনাল প্রোনাউন কি অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এইগুলো যদি হয় স্টেটমেন্টের সাবজেক্ট, কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্টও তখন কিন্তু সেইটাই হবে। অর্থাৎ আই থাকলে আই হবে, উই থাকলে উই হবে, হি থাকলে হি হবে। সে রোজ বাজারে যায় না, যায় কি? হি ডাজন্ট গো টু মার্কেট এভরিডে, এটা হচ্ছে স্টেটমেন্ট। তাহলে ডাজ হি, এইটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। স্টেটমেন্টের সাবজেক্ট দেখো হি আছে, পার্সোনাল প্রোনাউন, তাই কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্টটা আমরা হি করব। ওকে, এবং স্টেটমেন্ট যদি নেগেটিভ থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগ আমাদেরকে পজিটিভে করতে হবে, হ্যাঁ বাচকে করতে হবে। এই রুলগুলো রিপিট করছি না, কারণ পার্ট 1-এ আমি সেগুলো বলে দিয়েছি। আমাদের গুরুজনদের সম্মান করা উচিত, নয় কি? উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স। তাহলে উই স্টেটমেন্টের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই কোয়েশ্চেনটাকেও আমরা পার্সোনাল প্রোনাউনটাই নেব, সেটাই নেব। তাহলে শুডন্ট উইটাকেই এখানে সাবজেক্ট করব। এটা তোমার নয়, তোমার কি? ইটস নট ইয়োর্স। তাহলে ইজ ইট, এখানে ইট আছে স্টেটমেন্টের সাবজেক্ট, তাই কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্টটাও ইটই করবো, যেহেতু পার্সোনাল প্রোনাউন। তারা আজ প্যারিস থেকে ফিরছে তো, দে আর রিটার্নিং ফ্রম প্যারিস টুডে, আর্নস দে, এখানে দেওয়া আছে তাই এখানেও দে। ওকে, তাহলে এই রুলটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো, সাবজেক্ট স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাউন হয় তবে সেই নাউনের নাম্বার, অর্থাৎ সেটা প্লুরাল না সিঙ্গুলার, নাউনের জেন্ডার সেটা ম্যাসকিউলাইন, ফেমিনাইন, নিউট্রাল, কোন জেন্ডারে বসছে সেই অনুযায়ী সেটা হি, শি বা ইট বা দে বসবে। কীরকম? অরিন্দমবাবু তোমাকে ইংরেজি শেখান, তাই না? বা তাই তো, বাংলাটা যাই হোক না কেন আমরা ইংলিশ রুল অনুযায়ী চলবো, সেটা আগের পার্ট 1-এ বলেছি। ওকে, অরিন্দমবাবু দেখো এটা কিন্তু একটা নাউন, একটা নাম, এটা কিন্তু কি জেন্ডার? এটা ম্যাসকিউলাইন জেন্ডার, ছেলেদের নাম, তাই ডেফিনেটলি আমরা এখানে শি নেব না, হি নেব। তাহলে অরিন্দমবাবু টিচেস ইউ ইংলিশ, অরিন্দমবাবু তোমাকে ইংরেজি শেখান, ডাজন্ট হি? যদি এখানে অরিন্দমবাবুর জায়গায় সীতা, রীতা, গীতা, মিতা এইগুলো থাকতো তাহলে এখানে ডাজন্ট শি করতাম, যে সীতা টিচেস ইউ ইংলিশ, ডাজন্ট শি, তাই না? রিয়া সেদিন তোমার সাথে যায়নি, গিয়েছিল কি? দেখো রিয়া, দেখো ফেমিনাইন, রিয়া ডিডন্ট গো উইথ ইউ দ্যাট ডে, ডিডন্ট শি, তাই সেখানে শি করলাম, যেহেতু মেয়েদের নাম আছে সেই জন্য। আমার বন্ধুরা আমার খারাপ সময় আমার পাশে ছিল না কি? বা ছিল তো, যে কোনো হোয়াট এভার, যে কোনো এক্সপ্রেশন থাকতে পারে বাংলায়। মাই ফ্রেন্ডস ওয়ার উইথ মি ইন মাই স্ট্রাগলিং ফেজ, ডিডন্ট দে? দে কেন হলো? দেখো মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, এখানে দেখো প্লুরাল নাম্বার, প্লুরাল, তাহলে প্লুরালের সাথে নিশ্চয়ই আমরা হি, শি, ইট বসাবো না, দে মানে তারা। তাহলে ডিডন্ট দে, তারা ছিল না কি? এরকম এই অর্থে আমরা কিন্তু দে করলাম। ঠিক আছে, এখানে যদি প্লুরাল থাকে, প্লুরাল নাউন যদি থাকে তাহলে আমরা কিন্তু এখানে দে করব। ওকে, ব্লেজারটাই তোমাকে মানাচ্ছে না, মানাচ্ছে কি? দ্য ব্লেজার ডাজন্ট স্যুট ইউ, ব্লেজারটা তোমাকে স্যুট করছে না। দ্য ব্লেজার দেখো বস্তু, সেই জন্য আমরা এখানে ইট নেব। ওকে, এর সাথে তো হি, শি এগুলো নেবো না, বস্তু, তাই আমরা এখানে ইট নেব। ডাজ ইট, যদি এরকম এটা পজিটিভ থাকতো যে দ্য ব্লেজার স্যুটস ইউ, ডাজন্ট ইট, সেক্ষেত্রে ওটা নেগেটিভ হয়ে যেত। পার্ট 1-এ এই নিয়মটা আমি বলেছি। নেক্সট দেখো, কিছু ফেমিনাইন জেন্ডার আছে, ভেরি ইম্পর্টেন্ট, কিছু ফেমিনাইন জেন্ডার আছে যেগুলো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে থাকলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট কিন্তু শি হবে। সেগুলো কি? কোনো কান্ট্রির নাম যদি থাকে, শিপ মানে জাহাজ, জাহাজের নাম, যেরকম টাইটানিক, হর্ষবর্ধন, যাই দেখুন না কেন, জাহাজ। রিভার, গঙ্গা, যমুনা, গোদাবরী, পদ্মা। মুন, আর্থ, ট্রেন, কোনো ট্রেন নাম, এক্সপ্রেস ট্রেনের নাম, কোনো কারো মাদারল্যান্ড, মাতৃভূমি, এইগুলো যদি সাবজেক্টে থাকে তাহলে কিন্তু সেটা কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা সাবজেক্টটা শি করব, কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট। ওকে, তো স্টেটমেন্টের সাবজেক্টে যদি এইগুলো থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্টে আমরা শি করব, এগুলো ফেমিনাইন জেন্ডার। ওকে, ভারত অন্যান্য দেশকে তাদের খারাপ সময় সাহায্য করে, তাই নয় কি? ইন্ডিয়া হেল্পস আদার কান্ট্রিজ অ্যাট দেয়ার ব্যাড টাইমস, ডাজন্ট শি, ডাজন্ট ইট করতে পারতাম, দেখে মনে হবে, কিন্তু ইন্ডিয়া একটা দেশের নাম, সেই জন্য কিন্তু ডাজন্ট শি করব। ওকে, আর তাছাড়া আমরা আমাদের দেশকে মা বলি, তো ফেমিনাইন জেন্ডার, তো সেই জন্য কিন্তু ডাজন্ট শি হবে। গঙ্গা আমাদের মা, তাই নয় কি? গঙ্গা দেখো নদীর নাম, দ্য গঙ্গা বা দ্য গ্যাঞ্জেস ইজ আওয়ার মাদার, ইজন্ট শি, এখানে শি করবো, কারণ দেখো নদী ফেমিনাইন জেন্ডার, এই যে রিভার এখানে লেখা আছে, তাই কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা শি করব। বন্দে ভারত এক্সপ্রেস আমাদের দেশের অন্য যে কোনো এক্সপ্রেসের থেকে দ্রুত নয় কি? বন্দে ভারত এক্সপ্রেস ইজ ফাস্টার দ্যান এনি আদার এক্সপ্রেস ইন আওয়ার কান্ট্রি, ইজন্ট শি, ইজন্ট ইট করতে পারতাম, অদ্ভুত, কিন্তু হচ্ছে এটা একটা ট্রেনের নাম, এক্সপ্রেস,
ওকে, রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী, যাই থাকুক না কেন কোনো ট্রেনের নাম, তো সেটা কিন্তু একটা ফেমিনাইন জেন্ডার, সেই জন্য কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে শি বলে উল্লেখ করবো, মনে থাকবে, ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু প্রত্যেকটা স্লাইড বোঝার পরে স্ন্যাপশট নিয়ে নেবে। ওকে, স্টেটমেন্টের সাবজেক্টে এটা থাকলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট এটা হবে কি, স্টেটমেন্টের সাবজেক্টে যদি দেয়ার থাকে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্টও দেয়ার হবে। স্টেটমেন্টের সাবজেক্টে যদি দিস অথবা দ্যাট যে কোনো একটা থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট ইট হবে। স্টেটমেন্টের সাবজেক্টে ওয়ান থাকলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট ওয়ান হবে, বা দিস বা দোজ যদি থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট দে হবে। ওকে, ওখানে একজন রাজা ছিলেন নাকি, দেয়ার ওয়াজ আ কিং, ওখানে একজন রাজা ছিলেন, ওয়াজন্ট দেয়ার, দেখো কোয়েশ্চেন, দেখো স্টেটমেন্ট দেয়ার দিয়ে শুরু হচ্ছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হচ্ছে, কোয়েশ্চেন স্টেটমেন্ট দেয়ার দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য এখানে কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা কী করবো, দেয়ারকেই নেব। ওকে, দেয়ার থাকলে আমরা দেয়ারকেই নেব, তাই এখানে হচ্ছে ওয়াজন্ট দেয়ার। ওকে, দেয়ার ইজ এ কিং, এখানে একজন রাজা আছেন, তাহলে ইজন্ট দেয়ার, এইভাবে আমরা করব। এটা তোমার বাড়ি তাই না, অথবা ওটা তোমার বাড়ি তাই না, দিস বা দ্যাট দিয়ে করবো, তাহলে দিস ইজ ইউর হাউস, ইজন্ট ইট, অথবা দ্যাট ইজ ইউর হাউস, ইজন্ট ইট, দিস বা দ্যাট যাই থাকুক না কোনো আমরা কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে সেটা কিন্তু ইট বললে উল্লেখ করব। ওকে, একজন অন্ধকারে কিছু দেখতে পারে না, পারে কি, তাহলে ওয়ান ক্যান হার্ডলি সি এনিথিং ইন ডার্কনেস, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, পার্ট ওয়ানে বলেছি, সেক্ষেত্রে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায় এবং সেই জন্য ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভ হয়। তাহলে ওয়ান ক্যান হার্ডলি সি এনিথিং ইন ডার্কনেস, একজন অন্ধকারে কিছু দেখতে পারে না, তাহলে ক্যান ওয়ান, তাহলে ওয়ান যদি স্টেটমেন্টের সাবজেক্টে থাকে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্টেও কিন্তু আমরা তাকে ওয়ান বলে উল্লেখ করবো, ওয়ানই নেব কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট। ওকে, বোঝা গেল। কিন্তু এখানে একটা কিন্তু আছে, দিস দ্যাট দিস দোজ, এইগুলোর পর এখানে দেখো দিস বা দ্যাটের পরে আর কোনো নাউন নেই। ওকে, দিস বা দ্যাটের পরে নাউন নেই, কিন্তু যদি দিস দ্যাট দিস দোজের পরে যদি নাউন থাকলে সেই নাউন অনুযায়ী কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট হি, শি, ইট অথবা দে হবে। সেটা কীরকম, দেখো এই মেয়েটি তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, দেয়নি কি, তাহলে দিস গার্ল হ্যাজ গিভেন ইউ লাভ প্রপোজাল, হ্যাজন্ট শি। দেখো এখানে শুধু দিস নেই, এখানে দিসের পরে কিন্তু একটা গার্ল আছে, তাহলে দিস গার্ল, তাহলে দিসের পরে একটা নাউন আছে, তাহলে সেই নাউন অনুযায়ী আমরা কিন্তু হি, শি, ইট, দে করতে পারবো। তাহলে গার্ল একটা মেয়ে, তাহলে ডেফিনেটলি আমরা এখানে হি করবো না, ইট করবো না, দে করবো না, প্লুরালও নয়, সেই জন্য আমরা কী করবো, শি করবো। ওকে, তাহলে হ্যাজন্ট শি, বোঝা গেল। তাহলে দিস দ্যাট দিস দোজের পরে কোনো নাউন থাকলে সেই নাউনকে দেখে কিন্তু কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা হি, শি, ইট অথবা দেকে বসাবো। তাহলে ওই ছেলেটা হলো রক্তিমের ভাই নয় কি, দ্যাট বয় ইজ রক্তিমস ব্রাদার, ইজন্ট হি। দেখো দ্যাটের পরে এখানে বয় আছে, তার মানে বয়, দ্যাটের পরে একটা নাউন আছে বয়, তো এইটাকে দেখে আমরা কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্টকে নেব। ওকে, তাহলে ডেফিনেটলি এটা শি বসাবো না, ইজন্ট হি বসাবো। ওকে, তাহলে দিস বয় যদি থাকতো এখানে, দিস বয় হ্যাজ গিভেন ইউ লাভ প্রপোজাল, তাহলে হ্যাজন্ট হি এরকম করতাম। ওকে, এই ফুলগুলো সুগন্ধ ছড়াচ্ছে নাকি, দিস ফ্লাওয়ার্স আর স্প্রেডিং ফ্রেগ্রেন্স আর্নট দে, তাহলে দিস আছে। ওকে, দিস বা দোজ যদি থাকে তারপরে নাউন থাক বা এরকম যাই থাক তোমার সেইগুলো প্লুরালে আসে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দিস দোজ থাকলে সেক্ষেত্রে আমরা কিন্তু দে দিয়ে করব। ওকে, কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা দে নেব। ওকে, দেখো যদি এরকম থাকে যে আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, নান অফ, অল অফ, এনি ওয়ান অফ, এভরি ওয়ান অফ, মোস্ট অফ, সাম অফ, এগুলোর পরে যদি আস থাকে, মানে মোস্ট অফ আস, সাম অফ আস, নান অফ আস, অল অফ আস, যদি এরকম যদি থাকে তাহলে উই করব, কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা উই করব। ওকে, অথবা স্টেটমেন্টে যদি এরকম থাকে যে অল অফ ইউ, সাম অফ ইউ, ওকে, এভরি ওয়ান অফ ইউ, তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট কিন্তু আমরা ইউ করব। যদি দেম থাকে, অল অফ দেম, সাম অফ দেম, ওকে, মোস্ট অফ দেম, নান অফ দেম, তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা দে করব। কীরকম, আমাদের কেউই ওখানে উপস্থিত ছিলাম না কি, নাইদার অফ আস ওয়ার প্রেজেন্ট দেয়ার, তাহলে ওয়ার উই, তাহলে এখানে দেখো নাইদার অফ আস আছে, যেহেতু আস আছে তাহলে আমরা কি করব, আস থাকলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা উই করব। ওকে, স্টেটমেন্টে যদি এইগুলোর পরে যদি আস থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা উই করব। দেখো নাইদার অফ আস আছে, সেই জন্য আমরা এখানে ওয়ার উই করেছি। ওকে, এখানে ওয়ার কেন হলো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, কোয়েশ্চেন ট্যাগ পার্ট ওয়ানে তোমরা সেগুলো সব শিখে গেছো, সেই জন্য রিপিট করছি না। ওকে, সেন্টেন্স কনস্ট্রাকশন, কোয়েশ্চেন ট্যাগস কনস্ট্রাকশন রুলস আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি পার্ট ওয়ানে, সেটা যদি না দেখে থাকো সেটা অবশ্যই কিন্তু দেখে নাও, সেটা দেখে তারপরে পার্ট টু দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না। তাদের সবাই উপস্থিত আছে, উপস্থিত নয় কি বা উপস্থিত নেই কি, তাহলে অল অফ দেম আর প্রেজেন্ট আর্নট দে। দেখো অল অফ দেম যদি থাকে, অল অফ দেম, মোস্ট অফ দেম, সাম অফ দেম যদি থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা দে কে ধরবো। ওকে, দেখো
এনিওয়ান, এনিবডি, নান বা নো ওয়ান, নোবডি, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি যদি থাকে স্টেটমেন্টের সাবজেক্ট যদি এগুলো থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট কিন্তু দে হবে। ওকে, সেটা কীরকম দেখো, তোমাকে কেউ ভালোবাসে না, বাসে কি, তাহলে নোবডি লাভস ইউ, তোমাকে কেউ ভালোবাসে না, ডু দে, তাহলে স্টেটমেন্টের সাবজেক্ট নোবডি হয়েছে, দেখো এগুলোর মধ্যে আছে, দেখো নোবডি, তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট কী হবে, দে হবে, দেখো সাবজেক্ট কোয়েশ্চেন ট্যাগের দে হয়ে গেছে, তাহলে নোবডি, নান, এনিবডি, এই যে ফার্স্ট স্টার মার্ক যেখানে দিয়ে রেখেছি এইগুলো যদি কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট থাকে, স্টেটমেন্টের সাবজেক্ট থাকে, তাহলে কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে সেই সেন্টেন্সে আমরা সাবজেক্টকে দে নেবো, ডু দে। ওকে, নোবডি লাভড ইউ, তাহলে কী করবো, যে ডিড দে, এরকম করতাম, তো টেন্স অনুযায়ী যেরকম কনস্ট্রাকশন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি আজকে এখানে সাবজেক্ট কী হবে সেই রুলগুলো ডিসকাস করছি। নেই মামার চেয়ে কানা মামা ভালো, তাই না, দেখো সামথিং ইজ বেটার দ্যান নাথিং, ইজন্ট ইট, যদি সামথিং থাকে, সেকেন্ড স্টার্টটা দেখো, সামথিং, এনিথিং, নাথিং বা এভরিথিং যদি স্টেটমেন্টের সাবজেক্ট থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট ইট হবে, দেখো সামথিং হচ্ছে স্টেটমেন্টের সাবজেক্ট, তাই কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট ইট হয়েছে, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এখানে নাথিংকে দেখে ইটটা বসেনি, এই যে সামথিং সাবজেক্টে বসেছে শুরুতে, এইটাকে দেখে এইটার জন্য এখানে ইটটা বসছে। ওকে, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং থাকলে স্টেটমেন্টের সাবজেক্ট থাকলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট ইট হবে। সবাই সাঁতার কাটতে পারে না, পারে কি, এভরিবডি কান্ট সুইম, সবাই সাঁতার কাটতে পারে না, ক্যান দে, তাহলে এভরিবডি, দেখো এভরিবডি থাকলে কী হবে, স্টেটমেন্টের সাবজেক্ট এভরিবডি থাকলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট দে হয়ে যাবে, তাই এখানে ক্যান দে। ওকে, জিরান্ড, ইনফিনিটিভ বা ক্লজ বা ফ্রেজ যদি স্টেটমেন্টের সাবজেক্ট থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট অলওয়েজ ইট হবে, মনে রাখবে, অর্থাৎ স্টেটমেন্টের সাবজেক্টে যদি কোনো জিরান্ড থাকে, কোনো ইনফিনিটিভ থাকে, কোনো ক্লজ থাকে বা কোনো যদি ফ্রেজ থাকে তাহলে সেই সেন্টেন্সের ক্ষেত্রে কোয়েশ্চেন ট্যাগ যেটা হবে সেই কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা ইটকে নেব। কীরকম, হাঁটা ভালো ব্যায়াম নয় কি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, দেখো এখানে একটা জিরান্ড ইউজ হয়েছে, তো জিরান্ড যেহেতু স্টেটমেন্টের সাবজেক্টে আছে তাই আমরা কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট ইটকে নেব, ইজন্ট ইট, ওয়াকিং ওয়াজ আ গুড এক্সারসাইজ যদি হতো তাহলে এখানে করতাম ওয়াজন্ট ইট। ওকে, যা তুমি ভাবছো তা একেবারেই সত্য না, এখানে তা হবে, তাই কি, হোয়াট ইউ আর থিঙ্কিং, এটা হচ্ছে সাবজেক্ট, এই ক্লজটা সাবজেক্ট, হোয়াট ইউ আর থিঙ্কিং, যা তুমি ভাবছো, ইজ নট ট্রু অ্যাট অল, সত্যি নয় একেবারেই, ইজ ইট, দেখো হোয়াট ইউ আর থিঙ্কিং, এই ক্লজটা এখানে পুরো সেন্টেন্সটার পুরো স্টেটমেন্টের সাবজেক্ট হয়ে যাচ্ছে। ওকে, হোয়াট ইউ আর থিঙ্কিং এটা সাবজেক্ট, ইজ এটা হচ্ছে ভার্ব, ইজ নট ট্রু অ্যাট অল, ইজ ইট, তাহলে যেহেতু কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট স্টেটমেন্টের সাবজেক্ট যদি কোনো ক্লজ হয় কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা ইটকে নেব, তাই এখানে ইটকে নিয়েছি। ভালো করে পড়াশোনা করা আমাদের সাহায্য করে জীবনে সফল হতে, করে নাকি, স্টাডিং হার্ড হেল্পস আস বিকাম সাকসেসফুল ইন লাইফ, ডাজন্ট ইট, দেখো স্টাডিং হার্ড এখানে একটা ফ্রেজ ইউজ হয়েছে। ওকে, এখানে এই ফ্রেজটা যেহেতু ইউজ হয়েছে স্টেটমেন্টের সাবজেক্টে একটা ফ্রেজ আছে সেই জন্য কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট আমরা ইটকে নেব। ওকে, মানুষ মাত্রই ভুল হয় নয় কি, টু এর ইজ হিউম্যান, ইজন্ট ইট, তাহলে টু এর যেহেতু এটা ইনফিনিটিভ আছে কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা স্টেটমেন্টের সাবজেক্ট যদি ইনফিনিটিভ থাকে তাহলে আমরা কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট কিন্তু ইটকে নেব। যদি অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এইগুলো যদি থাকে স্টেটমেন্টে তাহলে আমরা সেকেন্ড সাবজেক্টটাকে ধরতে হবে আমাদেরকে, সেকেন্ড সাবজেক্টকে ধরে আমরা কিন্তু কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট নির্ণয় করব। কীরকম দেখো, সেও যাবে না তার বন্ধুরাও যাবে না, যাবে কি, তাহলে নাইদার হি নর হিজ ফ্রেন্ডস উইল গো, উইল দে, দেখো এখানে উইল হি হতে পারতো কিন্তু এখানে উইল দে হলো, কারণ দেখো সেকেন্ড সাবজেক্ট, হি হচ্ছে এখানে ফার্স্ট সাবজেক্ট, নাইদার হি নর হিজ ফ্রেন্ডস হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। এই সেকেন্ড সাবজেক্টটা কি, এই সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে প্লুরাল থাকলে আমরা কী করবো, দে করব, সেই জন্য আছে উইল দে। উইল হি করলে কিন্তু এটা কাটা হয়ে যাবে, ঠিক হবে না, তাই উইল দে করবো, সেকেন্ড সাবজেক্ট ধরবো। ওকে, শুধু তুমিই নয় আমিও মিথ্যা কথা বলা পছন্দ করি না, করি কি, বা নট অনলি ইউ বাট আই অলসো ডোন্ট লাইক টু লাই, দেখো ইউ এখানে ফার্স্ট সাবজেক্ট কিন্তু নট অনলি যদি থাকে, নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে আমরা সেকেন্ড সাবজেক্টও ধরবো, এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আই। ওকে, তাহলে এখানে ডোন্ট আছে, তো ডেফিনেটলি একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা গঠন হচ্ছে, সেই জন্য আমরা এখানে ডুকে নেব, ডু আই, আইয়ের সাথে তো ডাজ যাবে না। ওকে, যদি এখানে হি থাকতো যে নট অনলি ইউ বাট হি অলসো ডাজন্ট লাইক টু লাই, সেক্ষেত্রে কী হতো, ডাজ হি, এরকম হয়ে যেত। ওকে, সেকেন্ড সাবজেক্টকে আমরা কিন্তু সেক্ষেত্রে ধরবো। ওকে, এই ছিল আজকের ক্লাস, নিশ্চয়ই খুব সহজে বুঝতে পেরেছো এই পার্ট 2 কোয়েশ্চেন ট্যাগস নিয়ে। আশা করি তোমাদের মধ্যে আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই, খুব সহজ করে প্রচুর উদাহরণ দিয়ে বুঝিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।